যে শহরের প্রতিটি অলিতে গলিতে এবং প্রতিটি কোণায় পাওয়া যায় শিল্পের ইতিহাস। আজ সেই কলকাতায় সাক্ষী রইল কলকাতা আর্ট হাট। শিল্প সাহিত্যের বরাবর এটার যে ভবিষ্যৎ, এটা বাংলায় তথা পশ্চিমবঙ্গে এটার ভবিষ্যৎ খুবই প্রচুর। অনেক দিন পর্যন্ত এটা একটা লক্ষ্য নিয়ে বঙ্গ শিল্প সোসাইটি কাজ করছে। তো আর্টিস্টদের, বিশেষ করে প্রান্তিক যারা পিছিয়ে পড়েছে, জেলা থেকে শহরে আসা বা যেটা আমরা আলোর কাছে আসা বলি, সেই আলোর কাছে আসাটা অনেক সমস্যাজনক। সেই জায়গা থেকে বঙ্গ শিল্প সোসাইটি পথ দেখাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বর্তমান বিধায়ক পাপিয়া অধিকারী, বিশিষ্ট সমাজসেবী শুভজিৎ দত্তগুপ্ত, পৃথিবী ব্যান্ডের কৌশিক চক্রবর্তী, এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিরা। আজকে এই উদ্যোগ দেখে খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক জগতে যে ব্যারিয়ারগুলো ছিল সেগুলো এই রাজ্যের পালাবদলের পর অনেকটাই আলগা হয়েছে। ক্রিয়েটিভ জায়গাগুলোটা অনেকটা ওপেন হয়েছে। এখনো অবধি স্থিতিশীলতা আসতে হয়তো আরো কিছুটা সময় লাগবে, সমস্ত কিছু গুছিয়ে উঠতে, নতুন সরকারকে বুঝতে, নতুন সরকার এই বিষয়গুলো বুঝতে সময় লাগবে আরো কিছুটা। কিন্তু যেভাবে গপ্পবাগীশ বা বৈদুর্যের মতো ইয়ং ছেলেপুলেরা দীর্ঘদিন ধরেই এই প্রয়াস চালিয়ে যাচ্ছে, এটা সাধুবাদযোগ্য। এবং আমরা মনে করি এই পালাবদলের পর, নতুন সরকার আসার পর এই জিনিসগুলো আরো দ্রুততার সাথে হবে, আরো গতি পাবে এবং সরকারও এই ধরনের উদ্যোগের পাশে শক্তভাবে দাঁড়াবে। আমরা যারা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক আন্দোলন করেছি, একটা সময় বিগত সরকারের সময় আমাদেরকে পুরোপুরিভাবে আইসোলেটেড করে দেওয়া হয়েছিল। সেই পরিবেশ, ভয়ের পরিবেশ সরেছে, ভরসার পরিবেশ ফিরেছে এবং আমরা চাইছি যে এই ধরনের উদ্যোগ আরো শক্তিশালী হোক, আরো বেশি হোক, আরো সাংস্কৃতিক চর্চা বাড়ে। এরকম ধরনের উদ্যোগে সামিল থাকতে পেরে প্রত্যেক শিল্পীরই ভালো লাগে। আর যেহেতু আমি নিজে শিল্পী, সুতরাং এখানে এসে এমন অনেক কিছু চোখে পড়ছে যেগুলো আগে কখনো চোখে পড়েনি, যেটা হয়তো আমার 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 যে শিল্পত্ব বা আমার যে শিল্পী সত্তা, সেটার ক্ষেত্রে অনেকটা এনকারেজিং আর কি আমার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বয়সের ছেলেমেয়েরা এই কাজটা করছে, আমাদের আগামী প্রজন্ম, এবং আমি আশা করি তাদের সঙ্গে আরো তাদের সিনিয়র বা তাদের জুনিয়ররাও জড়িত রয়েছে। তারা যে এই উদ্যোগটা এই সময়ে দাঁড়িয়ে, এবং কঠিন সময়ে দাঁড়িয়ে নিয়েছে। কঠিন বলার অনেকগুলো কারণ আছে, আমি সেটা এখন খুব বড় করে বলছি না, কিন্তু এরকম একটা কঠিন সময়ে দাঁড়িয়ে যে তারা এই উদ্যোগটা নিচ্ছে এবং সেই উদ্যোগে আমাদের মতন শিল্পীদের সামিল করছে এবং সাধারণ মানুষকেও দেখার সুযোগ করে দিচ্ছে, সেটা সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের সবার ক্ষেত্রে। এটাই আমার মনে হয়। এই প্রচেষ্টা শুধু একটি প্রদর্শনী নয়, এটি আগামী প্রজন্মের জন্য সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।